আজ আপনাদের সকলকে স্বাগত আছে। আজকে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি। ওনার পরিচয় হয়তো আপনারা সকলে জানেন, অনেকেই জানেন। আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবীও আছেন, মাননীয় আব্দুস সাত্তার জনাব হাজী সাহেব আছেন। এবার উনার থেকে কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নেব। তিনি দীর্ঘদিন একটা জিকির কমিটির সঙ্গে যুক্ত আছেন, এনায়েতপুর জিকির ট্রেনিং সেন্টার অ্যান্ড সেবা কেন্দ্র। এটা কিন্তু সেবা কেন্দ্রও আছে। আমরা জানি যারা এতিম আছেন বা যারা দরিদ্র আছেন তাদেরকে মাঝে মাঝে সাহায্যও করা হয়। এবং এর ডাইরেক্টর হচ্ছেন ডক্টর মইনুল হক, এর সম্পাদক হচ্ছেন আব্দুল হান্নান এবং এর সভাপতি আছেন ইশাক দর্জি সাহেব আছেন উনি। এবার আমরা যে ইনাকে পেয়েছি, ইনি একজন বিশিষ্ট শিক্ষক আছেন। যেরকম বিজ্ঞানে পারদর্শিতা, তেমনি তিনি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে কিন্তু সেবা চর্চা করেছেন। এবার ইসলাম ধর্মের যে সামাজিকতা, সেই সামাজিকতা কি আছে, উনার কাছ থেকে কয়েকটা বিষয় সম্পর্কে জানবো। প্রথম প্রশ্ন আমরা করব আপনাকে, কি আমরা দেখি আমাদের সমাজে একটা কুসংস্কার প্রচলিত আছে যে যারা নিঃসন্তান আছে, যাদের সন্তান সন্ততি নেই, তাদেরকে অনেকেই একটু ব্যাকা চোখে দেখে অনেক কিছু ভাবে যে সে বন্ধা আছে। তাদের সম্পর্কে কি আপনার বক্তব্য, কি বলেন? 25 পাড়ায় সোয়ারা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশাউ ইয়াহাবুলি মান ইয়াশাউ ইনাশাউ ওয়া ইয়াহাবুলি মান ইয়াশাউ উযযুকুর। আকাশ পৃথিবীর মালিক আল্লাহ, তিনি সৃষ্টি করেন যা চান। যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আও ইয় যাও ই জুহুম জুকরা নাও ওয়া ইনাসান ওয়া ইয়াজ আলুমে ইয়াসাও আকিমালিন নাওয়ালি মুনকাদির। অথবা যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, ক্ষমতাবান। আজ সন্তান জন্ম দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করে দাম্পত্য জীবনের সার্থকতা। নিঃসন্তান দম্পতির জীবন ঘিরে শুধু হাহাকার, হাতছানি। হাজার প্রাপ্তির মাঝেও সন্তানের অপ্রাপ্তি দুটি মনকে গভীরভাবে বিষণ্ণ করে তোলে। সংসারের সমস্ত শান্তি সুষে নেই সন্তানহীনতার গভীর বিড়ম্বনা। সমাজ ঘৃণা দৃষ্টিতে আঙ্গুল তুলে বলে, ওরা নিঃসন্তান দম্পতি। সমাজ সংসারে ভালো কর্মকাণ্ডে ওদের সামনে টেনে দেওয়া হয় কুসংস্কারের লক্ষণ রেখা। এভাবে কাটাতে কাটাতে নিঃসন্তান দম্পতি একদিন ভাবতে শুরু করে, এ সমাজে সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নিঃসন্তান দম্পতিকে কটাক্ষ করে দূরে রাখাটা মানবিকতার পরিপন্থী। কোনো দম্পতির সন্তান হওয়া যেমন স্বাভাবিক ঘটনা, তেমন না হওয়া অস্বাভাবিক ঘটনা নয়। নিঃসন্তান দম্পতিকে ব্যঙ্গ বিদ্রুপ করা উচিত নয়। লজ্জার কথা, যা মানুষের উচিত নয়, তাই ছুটে চলেছে সমাজের বুকে। আমাদের ভাবতে হবে, যে গাছ ফল দেয় না সে গাছ আমাদের অনেক কিছু দেয়, যা আমাদের সকলের জানা। নিঃসন্তান দম্পতি ও সমাজকে অনেক কিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা ওরাকে, কথা ভুলে গেলে চলবে না। আজ নিঃসন্তান দম্পতিদের প্রতি নিবেদন নাই বা পেলেন ঔরসজাত গর্ভজাত সন্তান। এই সমাজের বুকে বহু অনাথ এতিম সন্তান আছে, যারা অবহেলা আর অনাদরের শিকার। আপনারা তাদের কাছে পৌঁছে দিন সন্তান স্নেহের ডালা। অনাথরা এতিমরা পাবে মা বাবার স্নেহের স্পর্শ, আর আপনারাও পাবেন সন্তানের মিষ্টি অনুভূতি। সব হারাদের মাঝেই পাবেন সন্তান সুখের ডালা। কাঙালিনী রবীন্দ্রনাথ ঠাকুর। অনাথ ছেলেরে কোলে নিবি, জননীরা আই তোরা সব। মাতৃহারা মা যদি না পায়, তবে আজ কিসের উৎসব? দ্বারে যদি দাঁড়াইয়া থাকে ম্লান মুখে বিষাদে বিরস, তবে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস। 30 পাড়া সূরা দোয়াতে 9 নম্বরে আল্লাহ বলছেন, ফামালিয়াতে আমা ফালাতা খার, অনাথদের প্রতি কঠোর হবেন না। তাহলে আমরা বুঝতেই পারলাম যে কোরআন থেকেও ব্যাখ্যা দিলেন, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত কাঙালিনীতে লিখেছেন কি যারা নিঃসন্তান আছে, অর্থাৎ যারা অনাথ আছে, তাদেরকে আপনারাও কলে তুলে নেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে যাদের সন্তান নেই, তারা
তারা কিন্তু যে সমাজের কোনো অপরাধ করেছে এমন কথা নয়। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই কি, ধরেন একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের ফল যদি না হয় তাহলে সে কি গাছ দেবে না? মনে রাখবেন এখানে কত ভালো করে ব্যাখ্যাটা তিনি শোনালেন, যে আমরা জানি যে কেউ যদি কারো সন্তান হওয়া এটা যেরকম একটা স্বাভাবিক ব্যাপার, সন্তান না হওয়াটাও একটা স্বাভাবিক ব্যাপার। এবং আমরা এর বিজ্ঞানগত কারণ জানি যে যাদের শরীরে ভিটামিন ই এর অভাব থাকে তাদের মধ্যে এই বন্ধ্যাত্বটা দেখা দেয় অনেক সময়। তাহলে আমরা বুঝতেই পারলাম নিঃসন্তান হওয়া কোনো অপরাধ নয়। দ্বিতীয় প্রশ্নে এবার আপনার কাছে আমরা চলে যাব। আমাদের যেটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি দীর্ঘদিন ধরে ইসলাম চর্চা করছেন, আমরা জানি যারা মুসলমান তারা কিন্তু 5 বেলা নমাজ পড়েন। তো এই যে নামাজের যে সামাজিক বা শারীরিক বা মানসিক কি উপকারিতা আছে এই সম্পর্কে? In addition to saving us from the sins and elevating us to the heights of spirituality, salats are great help in maintaining our physical health. They keep our body active, help digestion, and save. They keep our body active, help digestion, and save us from nuisance and joint diseases through regular balanced salat. They help the circulation of blood and also mitigate the bad effect of cholesterol. Salat are a vital role in acting as preventive measure against heart attack, paralysis, diabetes, mellitus, etc. Heart patients should offer the 5 obligatory salat regularly. নামাজ কায়েম করতে পারলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক স্তরে পৌঁছানো সম্ভব হয়। নামাজের মাধ্যমে শারীরিক এবং মানসিক অবস্থা ভালো হয় এবং নামাজে সক্রিয় হয় শরীরটা, হজম শক্তি বৃদ্ধি পায় এবং জড়তা দূর হয়ে যায় এবং জয়েন্টের ব্যথাও ভালো হয়ে যায়, রক্ত চলাচল ভালো হয় এবং পেটের মধ্যে যে চর্বি থাকে সেটাও কমে যায়, কোলেস্ট্রলটা। নামাজ ঠিকভাবে করতে পারলে হার্ট অ্যাটাক, প্যারালিসিস এর প্রতি প্রিভেন্টিভ মেজার আছে এটা। আর হার্ট পেশেন্ট যাদের হার্ট হয়েছে রোগ, তারা যদি রেগুলার নামাজ কায়েম করে তাহলে ইনশাআল্লাহ তার রোগটা মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে নামাজ পড়ার যেরকম শারীরিক উপকারিতা আছে সামাজিকও আছে। কি এই নামাজের মাধ্যমে সবাই একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে, সবাই একে অপরের সঙ্গে মানে যুক্ত হয়ে একটা সমাজবদ্ধ জীবনযাপন করতে পারে। এবং এর কিন্তু আরেকটা আমরা দেখতেই পাই, যারা নামাজ পড়ে কিন্তু তারা সবসময় পরিষ্কার পবিত্র থাকে এবং তাদের মনও পরিষ্কার থাকে, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। তাদের মনের যে মানে যেগুলো অভ্যাস আছে বা যেগুলো মনের যে মানে কুভাবনাগুলো আছে সেগুলো অবশ্যই দূর হয়। এবং শারীরিক আমরা দেখতে পেলাম কি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে, তারপরে হার্ট অ্যাটাকের মতো যেগুলো ডিজিজগুলো আছে অনেক ডিজিজ নিয়ন্ত্রণ হয়, ব্লাড সার্কুলেশন ঠিক হয়। এগুলো আমাদেরকে ভালো লাগলো উনি বললেন। মুসলমানরা দিনে 5 বার তাদের নামাজের মধ্য দিয়ে সর্বজনের ভ্রাতৃত্ব প্রদর্শন করে গৌরবময় মর্যাদা সম্পন্ন করান বলে প্রতিবেশীকে তোমরা ভালোবাসো এবং তাদের সাহায্য করো। 21 পারা আনকাবুতে 45 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বিরত রাখে জঘন্য খারাপ কাজ থেকে। তাহলে কোরআন কি কি নিষিদ্ধ করেছে? মিথ্যা বলা নিষিদ্ধ, মদ খাওয়া নিষিদ্ধ, গাঁজা খাওয়া নিষিদ্ধ, সুদ খাওয়া নিষিদ্ধ, ব্যভিচার করা নিষিদ্ধ। আর কোরআনে অতিরিক্ত ঘৃণ্য ব্যক্তি হচ্ছেন অকৃতজ্ঞ, অত্যাচারী, অহংকারী, কপট, প্রসিকাতর, বকধার্মিক। নামাজের মাধ্যমে উক্ত খারাপ কাজগুলো দূর হয়ে যাবে এবং সমাজ সুন্দর পরিবেশ গড়ে উঠবে। তাহলে এই নামাজ আমাদের যেগুলো খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে দূর করে এবং যেগুলো ভালো জিনিসগুলো আছে সেগুলোকে গড়ে তোলে এবং আমাদের সমাজ সুন্দর এবং ভালো হয়।